আসসালামু আলাইকুম। পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত ইসলামের সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী। তিনি কুরআনের আলোকে মানুষকে পথ দেখিয়েছেন। অন্ধকারাচ্ছন্ন মানুষকে আলোর পথে ফেরানোর জন্য প্রতিনিয়ত অত্যাচার সহ্য করেছেন। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনচিত্র ফুটিয়ে তোলার জন্য কয়েক বছর আগে নির্মিত হয়েছিল একটি সিনেমা, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তি থেকে মৃত্যুর আগ পর্যন্ত জীবনকে দেখানো হয়েছে। অসাধারণ এই মুভিতে নবীজির চেহারা দেখানো হয়নি, শোনানো হয়নি তার কথাও, কিন্তু এই সিনেমার নির্মাণ শৈলী মুগ্ধ করেছে সবাইকে। এমনকি এই মুভি দেখে মুসলিম ধর্ম গ্রহণ করেছে অনেক মানুষ। কিন্তু কী এমন মেসেজ ছিল দ্য মেসেজ নামের এই সিনেমায়? জানতে চাইলে দেখতে হবে সম্পূর্ণ ভিডিও। তাহলে চলুন বেশি কথা না বলে শুরু করা যাক মহামানবের জীবনী। হজরত ঈসা আলাইহিস সালামের মৃত্যুর পর যখন সমগ্র ইউরোপ অন্ধকারে নিমজ্জিত ছিল এবং পূর্ববর্তী সভ্যতার পতন ঘটেছিল, তখনই আরবের মক্কায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব ঘটে। মক্কা তখন ছিল একটি ধনাঢ্য বাণিজ্য নগরী, আর এর শাসন করত মক্কার ধনী শ্রেণীর বণিকেরা। তারা দেবতায় বিশ্বাস করতেন, তাই প্রতি বছর মহামেলার সময় দূর দূরান্ত থেকে দেবতাদের মূর্তি এনে পবিত্র কাবা ঘরে স্থাপন করা হতো। আর এই কাজের নেতৃত্ব দিতেন মক্কার অন্যতম ধনী ব্যক্তি এবং ইসলামের চরম শত্রু আবু সুফিয়ান ও আবু জাহেল। তারা বিভিন্ন কাজের জন্য ভিন্ন ভিন্ন নামের দেবতার পূজা করতেন। অন্যদিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন হেরা গুহায় ধ্যানমগ্ন। তিনি এক নাগাড়ে 3 দিন গুহায় ছিলেন। তাই তার পালিত পুত্র জায়েদ আবু তালেবের কাছে খবর নিতে আসে, কিন্তু আবু তালেব জানান তার সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখা হয়নি। ওদিকে অন্ধকার হেরা গুহায় হজরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর রাসূলের জন্য আল্লাহর পক্ষ থেকে ওহী নিয়ে আসেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়, পড়ো পড়ো তোমার প্রভুর নামে, যিনি মানুষকে তৈরি করেছেন জমাট রক্ত থেকে, শিক্ষা দিয়েছেন যা সে জানত না। জিবরাইল আলাইহিস সালামের আগমন এবং তার কথা শুনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্য হয়ে যান। তাকে পাহাড় থেকে আনা হয়। আবু তালেব সহ কয়েকজন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে আসেন। তখন জায়েদ বলে তিনি এখনও কাঁপছেন, কিন্তু তার জবান খুলেছে। আবু তালেব জানতে চায় কি হয়েছিল। জায়েদ তাকে সবকিছু খুলে বলে। আবু তালেব বলেন, এমনও তো হতে পারে যে সবকিছু আসলে স্বপ্ন ছিল। জায়েদ তখন বলে তিনি গুহা থেকে বেরিয়ে আসছিলেন, তখন যেদিকেই তাকাচ্ছিলেন সেখানেই জিবরাইল আলাইহিস সালামকে দেখতে পাচ্ছিলেন। এরপর জিবরাইল আলাইহিস সালাম তাকে আরও বলে, আমি একজন ফেরেশতা, আর আপনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত পুরুষ হিসেবে নির্বাচিত হয়েছেন। আবু তালেব তাকে বাহিরের মানুষের সাথে এসব নিয়ে তখন কথা বলতে নিষেধ করে দেন, কারণ এইসব কথাগুলো মানুষ শুনলে তাদেরকে অত্যাচার এবং বিভিন্নভাবে অপমানিত করবে। এরপর বেশ কিছুদিন কেটে যায়। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের কাছে আল্লাহর বাণী পৌঁছে দিতে থাকেন। এই খবর শুনে আবু সুফিয়ান এবং আবু জাহেল আবু তালেবের কাছে আসে। তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইসলাম প্রচার বন্ধ করতে বলে। এমনকি নবীজিকে ক্ষমতা, অবস্থান, কাবার চাবি ও নগদ অর্থ দেওয়ার কথাও জানান। আবু তালেব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাদের প্রস্তাবের ব্যাপারে তখন জানায়, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার ডান হাতে সূর্য এবং বাম হাতে চাঁদ দেওয়া হলেও তিনি ইসলাম প্রচার বন্ধ করবেন না। কাফেররা তখন রেগে সেখান থেকে চলে যায়। এরপর আবু সুফিয়ানের শ্যালক হুযাইফা ইসলাম ধর্ম গ্রহণের সিদ্ধান্ত নেয়। আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা তাকে বারবার আটকানোর চেষ্টা করে, কিন্তু হুযাইফা কারো কথাই শোনে না। মক্কার কয়েকজন যুবক ইতোমধ্যে ইসলাম ধর্ম গ্রহণ করে। তারা প্রতিদিন রাতে একটি গোপন ঘরে একত্রিত হয়ে আল্লাহর বাণী নিয়ে আলোচনা করে, আবার সকালে নিজেদের গন্তব্যে ফিরে যায়। কিন্তু একদিন আবু সুফিয়ান তাদের মধ্যে আমান নামের একজনকে দরবারে উঠিয়ে আনে। সুফিয়ান তাকে বলে, তোমাদের মুহাম্মদ তো লিখতেও জানে না, পড়তেও জানে না, তাহলে তিনি বার্তা কিভাবে পাঠায়? আমান বলে তিনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত ওহী অক্ষরে অক্ষরে মনে রাখেন এবং তিনি তাকে সেই বাণী শোনান যে লিখতে পারে। আবু সুফিয়ান তখন বলে, তোমার মুহাম্মদ কি জানে না প্রতি বছর কাবা ঘরে মূর্তি দর্শন এবং কেনা বেচার জন্য অনেক মানুষ আসে? 300 মূর্তির পরিবর্তে কি এক আল্লাহকে প্রতিস্থাপন করা সম্ভব? তখন আমান তাকে বলে, তোমরা সৃষ্টিকর্তাকে ব্যবসার পণ্য বানাতে পারো না? এরপর আবু জাহেল বলে, তোমরা বলছো মনিব এবং দাস সমান, তাহলে টাকা দিয়ে কেনা ওই কালো দাসটিও কি আমার সমান? আমান তখন বলে, হ্যাঁ অবশ্যই সে তোমার সমান, কারণ সে একজন মানুষ। আল্লাহ সবাইকে একইভাবে মানুষ রূপে তৈরি করেছেন। এটা শুনে আবু জাহেল রেগে যায় আর তার কৃতদাস বিলালকে বলে আমানের ওপর চাবুক চালাতে।
কিন্তু বিলাল চাবুক ফেলে দেয়। এতে আবু জাহেল আরও ক্ষিপ্ত হয়ে যায়। সে বিলালের ওপর চাবুক নিক্ষেপ করে। চাবুকের আঘাতে ক্ষতবিক্ষত হওয়ার পরও বিলাল মাথা নত করে না। সে কালেমা পাঠ করতে থাকে। এরপর তার পেটের ওপর একটি ভারী পাথর চাপা দেওয়া হয়। তখন যায়েদ ছুটে এসে বলে, আবু বকর রাদিয়াল্লাহু আনহু এই কৃতদাসের জন্য 100 দিরহাম দেবে। তারা টাকার বিনিময়ে তখন বিলালকে ছেড়ে দেয়, অর্থাৎ তাকে আবু বকর কিনে নেয় এবং তাকে দাসত্ব থেকে মুক্তি দিয়ে দেয়। কিছুদিন পর মহান আল্লাহর পক্ষ থেকে সাহাবীদের কাছে প্রকাশ্যে ইসলাম প্রচারের নির্দেশ আসে। তারা সবাই কালেমা পাঠ করতে করতে ঘর থেকে বেরিয়ে আসে। এসব শুনে আবু সুফিয়ান মক্কার সবাইকে বলে সাহাবীদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য। তারা তখন নবীর সাহাবীদের ওপর পাথর নিক্ষেপ করতে শুরু করে। তাদের ওপর আক্রমণ করা হয়। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হামজা রাদিয়াল্লাহু আনহু উটের পিঠে চড়ে সেখানে উপস্থিত হন। হামজা ছিলেন একজন সাহসী বীর যোদ্ধা। সবাই হামজাকে দেখে পিছিয়ে যায়। এরপর তিনি সবার সামনে ইসলাম ধর্ম গ্রহণ করেন। এতে আবু সুফিয়ান আরও বেশি ক্রোধান্বিত হন। তারা সিদ্ধান্ত নেয় সকল দুর্বল সাহাবীদের তুলে এনে অত্যাচার করা হবে, যাতে তারা আল্লাহকে ভুলে দেবতার দাসত্ব করতে থাকে। একে একে দুর্বলদের ধরে এনে মারধর করা হয়, কিন্তু তারা আল্লাহর ওপর বিশ্বাস রেখে কালেমা পাঠ করে মৃত্যুকে আলিঙ্গন করে নেয়। তাদের মধ্যে ইসলামের প্রথম শহীদ ছিলেন আমানের বাবা মা হামজা এবং বাকিরা এসে এসব দেখতে পায়। এরপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মক্কা ত্যাগ করে আবিসিনিয়ায় এক খ্রিস্টান রাজার দেশে যেতে বলেন, কারণ সেখানে কেউ নাকি নির্যাতিত হয় না। এরপর কয়েকজন সাহাবী আবিসিনিয়ার উদ্দেশ্যে রওনা দেয়, কিন্তু আবু সুফিয়ান তাদের ধরে আনার জন্য সেখানেও লোক পাঠায়। তারা সবাই মরুভূমির মরীচিকায় লুকিয়ে থাকে। আবু সুফিয়ানের লোক তাদের খুঁজে না পেয়ে চলে যায়। এটা শুনে আবু সুফিয়ান বলে, এই কথা মক্কার বাইরে গেলে আমাদের বাণিজ্যিক সম্পর্ক খারাপ হবে, তাই যেভাবেই হোক তাদের ফিরিয়ে আনতেই হবে। তাই আবু সুফিয়ান তার একজন লোককে আবিসিনিয়ায় পাঠায়। অন্যদিকে সাহাবীরা রাজার দরবারে পৌঁছায়। সেখানে সবাই রাজাকে দেখে মাথা নত করলেও সাহাবীরা করেন না। রাজা কারণ জানতে চাইলে একজন সাহাবী বলেন, আমরা আল্লাহ ছাড়া আর কারো সামনে মাথা নত করি না। আবু সুফিয়ানের লোক রাজাকে বলে, মক্কা থেকে কিছু দাস পালিয়ে এসেছে। রাজা তাদের বন্দী করার সিদ্ধান্ত নেয়। তখন সাহাবীরা বলে, নবীজি আমাদের এখানে আসতে বলেছে, কারণ এই রাজ্যে ন্যায় হয়। আপনি আমাদের মতো একজন সৃষ্টিকর্তায় বিশ্বাস করেন। এটা শুনে রাজার মন কিছুটা নরম হয়। সে সাহাবীদের থেকে আল্লাহর সম্পর্কে জানতে চায়। সে ঈসা আলাইহিস সালামের জন্ম এবং যিশুকে নিয়ে তাদের মত জানতে চায়। সবকিছু শোনার পর রাজা বলেন, আমাদের আর তোমাদের মধ্যকার পার্থক্য একটা দাগের চেয়ে এর বেশি কিছু নয়, তাই তোমরা যতদিন চাও এখানে থাকতে পারো। এসব শুনে আবু সুফিয়ান সিদ্ধান্ত নেয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার এবং যারা মুসলিম ধর্ম গ্রহণ করবে সবাইকে এক ঘরে করে দেওয়া হবে। আবু সুফিয়ানের নির্দেশে সবার ঘরবাড়ি ভেঙে ফেলা হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের সাথে 3 বছর ধরে খোলা মরুভূমির বুকে কাটান। এই বছরগুলোতে তাদের ভোগ করতে হয়েছিল ক্ষুধা, তৃষ্ণা আর অসহ্য যন্ত্রণা। আর এরপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে আসে সবচেয়ে কঠিন মুহূর্ত। তার 24 বছরের সহধর্মিণী খাদিজা রাদিয়াল্লাহু আনহু তখন ইন্তেকাল করেন। তার অভিভাবক আবু তালেবও ইন্তেকাল করেন। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সম্পূর্ণ একা হয়ে পড়েন। এরপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পালিত পুত্র যায়েদকে সাথে নিয়ে পাহাড়ের পাদদেশে তায়েব নগরীতে গিয়ে উপস্থিত হন, কিন্তু সেখানের মানুষও তাকে গ্রহণ করেনি। সেখানে তারা বাচ্চাদেরকে লেলিয়ে দিয়ে তাকে পাথরের আঘাতে জর্জরিত করেছিল। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটিকে তার জীবনের সবচেয়ে দুঃখের দিন হিসেবে অভিহিত করেছেন, কিন্তু তিনি কারো ওপর কোনো অভিশাপ দেননি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অভিযান যখন প্রায় ব্যর্থ হয়ে যাচ্ছিল, তখনই ঘটে এক আশ্চর্য ঘটনা। একদিন মদিনার কিছু ধনী নেতারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসে একটি চুক্তির মধ্যস্থতা করার জন্য। মদিনায় গৃহযুদ্ধ বন্ধ করার জন্য এই চুক্তি করা হয়, আর এর বিনিময়ে মদিনার ধনী নেতারা ইসলাম ধর্ম গ্রহণ করে। এরপর তারা সাহাবীদের মদিনায় আসার আহ্বান জানায়। এরপর আসে মক্কা থেকে মদিনায় হিজরতের সময়। 70 জন সাহাবী ছোট ছোট দলে ভাগ হয়ে 250 মাইল পথ পাড়ি দেয়। তারা এর ভবিষ্যৎ পরিণতি জানত, তাই মুসলিমগণ এই দিনটিকে স্মরণীয় করে রাখার জন্য এই তারিখ থেকেই তাদের বর্ষপঞ্জি হিজরি সাল গণনা করা শুরু করে। অন্যদিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চরম বিপদের আশঙ্কা থাকা সত্ত্বেও মক্কায় অবস্থান করেন, যাতে করে তার অনুসারীরা নিরাপদে মদিনায় সরে যেতে পারে। এ খবর পৌঁছায় আবু সুফিয়ানের দরবারে। তারা সবাই মদিনায় বাণিজ্য নিয়ে দুশ্চিন্তায় পড়ে। তখন একজন বণিক তাদেরকে জানালার বাহিরে দেখায় সেখানে 7 জন যুবক অস্ত্র হাতে নবীজির বাড়ির বাহিরে দাঁড়িয়েছিল।
তিনি বলেন, এখানে 7টি গোত্রের ছেলে রয়েছে, একজন মেষপালক হত্যার দায় যদি নিতে হয় তাহলে সেই সব গোত্রকেই নিতে হবে। সবাই আবু সুফিয়ানকে বোঝানোর পর সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার আদেশ দেন। 7 জন যুবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির মধ্যে প্রবেশ করে, কিন্তু তারা চাদর সরিয়ে দেখতে পায় সেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরিবর্তে আলী রাদিয়াল্লাহু আনহু মৃত্যুর জন্য অপেক্ষা করছে। অন্যদিকে সেখান থেকে নবীজি সরে গেছেন। এই খবর শুনে আবু সুফিয়ান নবীজিকে ধরার জন্য আদেশ দেন। তিনি ঘোষণা দেন, যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবিত বা মৃত অবস্থায় ধরে আনতে পারবে তাকে 100 উট পুরস্কার দেওয়া হবে। সবাই নবীজিকে খুঁজতে বেরিয়ে পড়ে। নানা চিহ্ন ধরে তারা একটি গুহার কাছে এসে পৌঁছায়, কিন্তু গুহার প্রবেশমুখে অক্ষত মাকড়সার জাল এবং কবুতরের বাসা দেখতে পেয়ে সবাই বিভ্রান্ত হয়ে পড়ে। তারা ভাবে হয়তো তারা ভুল পথে চলে এসেছে। বণিকরা অন্য রাস্তায় চলে যায়। আল্লাহর অশেষ রহমতে মাত্র কয়েক কদমের দূরে থেকেও তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনো ক্ষতি করতে পারেনি। আসলে নবীজি সেদিন ওই গুহার মধ্যেই হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সাথে ছিলেন। এরপর একজন বেদুইন লোক নবীজি এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে মদিনায় পালাতে সাহায্য করেছিল। প্রচণ্ড খরতাপকে উপেক্ষা করে মদিনাতে মুসলমানরা তাকে স্বাগত জানানোর জন্য অপেক্ষা করছিল। অবশেষে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় এসে পৌঁছান। মদিনার সব মুসলমানরা প্রিয় নবীকে তাদের বাড়িতে থাকার জন্য অনুরোধ করেন। সিদ্ধান্ত নেওয়া হয় যেখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উট আসন গাড়বে সেখানেই তার ঘর নির্মাণ করা হবে। এই কথায় তখন সবাই রাজি হয়ে যায়। এরপর উটটি ছেড়ে দেওয়া হয়। যেখানে উটটি আসন গ্রহণ করে সেখানেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়। আর সেখানেই হয় মুসলমানদের প্রথম মিলন কেন্দ্র বা প্রার্থনা স্থল, ইসলামের প্রথম মসজিদ, মসজিদে নববী। এরপর সবাই কাঁধে কাঁধ মিলিয়ে ঘর তৈরির কাজ শুরু করে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সবার সাথে পাথর টানেন। হামজা তাকে বিশ্রাম নিতে বলেন, কিন্তু তিনি কাজ করে যান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজকে বলেন ইবাদত। সবাই একসাথে কাজ করে মসজিদ নির্মাণের কাজ শেষ করে। কাজ শেষ হলে হামজা বলেন, কি যেন একটা নেই। তখন কিছু কিছু লোক বলতে থাকে মানুষজনকে ডাকার জন্য একটা ঘন্টা রাখা যেতে পারে, কিন্তু বাকিরা বলে খ্রিস্টানরা ঘন্টা ব্যবহার করে। একে একে ভেপু, ঢোল ব্যবহারের কথা উঠে আসে, কিন্তু কোনোটাই শেষ পর্যন্ত নির্ধারিত হয় না। তখন একজন বলে ওঠে মানুষের কণ্ঠস্বর ব্যবহার করা যেতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতে অনুমতি দেন এবং আল্লাহর পক্ষ থেকে তখন নির্দেশ আসে এই কাজের জন্য বিলালকে নির্বাচন করা হয়। কৃষ্ণবর্ণের বিলাল ছিল মধুর কণ্ঠের অধিকারী। বিলাল মসজিদে দাঁড়িয়ে আজান দিতে শুরু করে। তিনিই ছিলেন ইসলামের প্রথম মুয়াজ্জিন। মসজিদে নববীতে তার মধুর কণ্ঠের আজান শুনে মুসলমানরা নামাজের জন্য আসত। মুসলমানরা মদিনায় ভালোভাবেই দিন কাটাতে শুরু করে। অন্যদিকে আবু সুফিয়ান সিদ্ধান্ত নেয় তারা মক্কা থেকে বিতাড়িত সব মুসলমানদের বাড়িঘর লুট করবে। তাদের সব মূল্যবান জিনিসপত্র নিয়ে দামেস্কের সাথে নতুন ব্যবসা শুরু করবে। যেই কথা সেই কাজ। নবীজির ঘর, আবু বকরের দোকান, মুসলমানদের বসত, হাড়ি পাতিল, কাপড় চোপড় সবকিছুই লুট করে নেওয়া হয়। এই খবর মদিনায় মুসলমানদের কাছে এসে পৌঁছায়। তারা উদ্বিগ্ন হয়ে পড়ে। হামজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলে, তারা আমাদেরকে অপমান করলো, রক্ত ঝরালো, আপনি কি কিছুই বলবেন না? এখন তারা আমাদের সম্পদ লুট করছে, আর তা নিয়ে আমাদের ঘরের পাশ দিয়ে দামেস্কের সাথে ব্যবসা করতে যাচ্ছে। আমি জানি আপনি তরবারি কতটা ঘৃণা করেন, কিন্তু এবার কি আমাদের আত্মরক্ষার জন্য আক্রমণ করা উচিত নয়? এরপর আল্লাহর পক্ষ থেকে নতুন বাণী নাজিল হয়। তাতে বলা হয়, লড়াই করো আল্লাহর রাস্তায়, যুদ্ধ করো তাদের বিরুদ্ধে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করে। এই বাণী শুনে সব মুসলমানগণ যুদ্ধের জন্য প্রস্তুতি নেয়। যুদ্ধের আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু নিয়ম বলে দেন। যুদ্ধের সময় কোনো নারীকে আঘাত করা যাবে না, কোনো বৃদ্ধ অথবা শিশুকে আঘাত করা যাবে না। শুধু তাদেরকেই আঘাত করো যারা তোমাদেরকে আঘাত করতে আসছে। এরপর তারা সবাই বদর প্রান্তরের দিকে অগ্রসর হয়। অন্যদিকে মুসলমানরা যুদ্ধের জন্য বদরে আসছে শুনে কাফিররা খুশি হয়ে যায়। তারা যুদ্ধের জন্য 100 ঘোড়া আর 200 উট সংগ্রহ করে। এরপর মুসলমানদের হত্যার উদ্দেশ্যে বদর প্রান্তরের দিকে অগ্রসর হয়। কিন্তু যুদ্ধের আগে রাতে আবু সুফিয়ান তার সিদ্ধান্ত পরিবর্তন করে। তিনি বাকি সবাইকে কাফেলা নিয়ে বদরের দিকে যেতে বলে, আর নিজে তার উট নিয়ে অন্যদিকে লেজ গুটিয়ে পালিয়ে যায়। কারণ হিসেবে বলে, আমার উটের পেছনে মক্কার সম্পদ বাধা রয়েছে, আমি যুদ্ধে গেলে আমার সম্পদ নষ্ট হবে। তাই আবু সুফিয়ান উল্টো দিকে সবার ধরাস হওয়ার বাইরে চলে যায়, আর বাকিরা বদর প্রান্তরে একত্রিত হয়। এরপর আসে সেই ঐতিহাসিক যুদ্ধের সময়। বদরের এক প্রান্তে দাঁড়িয়েছিল মুসলমানরা আর অন্য প্রান্তে কাফিররা। সেদিন হুজাইফার বাবা এবং আবু সুফিয়ানের শ্বশুর উতবা সবার আগে সামনে আসেন।
তিনি বলেন, আমি আমার ভাই শাইলক এবং আমার পুত্র ওয়ালিদ যুদ্ধ করবে, তোমরা তোমাদের দলের বীরদের পাঠাও। সেদিন পরিবারের থেকেও ধর্মকে সামনে রেখে হুজাইফা তার বাবা ভাইয়ের সাথে লড়াই করার জন্য এগিয়ে যেতে চায়, কিন্তু হামজা তাকে বাধা দেয়। মুসলমানদের দল থেকে সামনে যায় উবাইদা, হামজা এবং আলী রাদিয়াল্লাহু আনহু। এরপর তারা সামনের দিকে এগিয়ে আসে। এখানে আলী রাদিয়াল্লাহু আনহুকে দেখানো হয় না, কিন্তু তার 2 মাথাওয়ালা বিশেষ তরবারিকে দেখানো হয়। সম্মুখ যুদ্ধ শুরু হয়। এই যুদ্ধে হামজার তরবারির আঘাতে উতবার গলা কেটে যায়। আলী রাদিয়াল্লাহু আনহু ওয়ালিদকে হত্যা করেন। এরপর ভয়াবহ যুদ্ধ শুরু হয়। অস্ত্রের ঝনঝনানি আর বহু মানুষের মৃত্যুতে যুদ্ধ শেষ হয়। বদরের প্রান্তরে ইসলামের প্রথম যুদ্ধে মুসলমানরা বিজয় লাভ করে। যেসব কাফিররা যুদ্ধের পর বেঁচে যায়, মুসলমানরা তাদের বন্দী করে, কিন্তু তাদেরকে নির্দেশ দেওয়া হয় বন্দীদের বাঁধন কেটে দাও, তাদের পানি এবং খাবার ভাগ করে দাও। সেই সাথে বলা হয়, যদি কোনো বন্দী 10 জন মুসলমানকে পড়তে শেখাতে পারে তাহলে তাকে মুক্তি দেওয়া হবে। অন্যদিকে মক্কার সাধারণ মানুষ এই পরাজয়ের জন্য আবু সুফিয়ানকে দায়ী করে। তারা আবু সুফিয়ানের বাড়ির সামনে দাঁড়িয়ে ঢোল বাজিয়ে তাকে ভর্ৎসনা জানায়। আবু সুফিয়ান বলে, আমি যুদ্ধে থাকলে আমি মারা পড়তাম, ভাগ্যিস আমি বাণিজ্য কাফেলার কথা ভেবে চলে এসেছি। আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা রাগে দুঃখে আর্তনাদ করতে থাকে। সে তার বাবা ভাইয়ের মৃত্যুর জন্য হামজাকে দায়ী করে। সে যেভাবেই হোক হামজার থেকে প্রতিশোধ নিতে চায়। আবু সুফিয়ান বলে সে নতুন মিত্রদের সাথে যোগাযোগ করবে, আরও শক্তিশালী হয়ে নির্ভুল পরিকল্পনা নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরাজিত করবে। এরপর বেশ কিছুদিন কেটে যায়। মদিনার মানুষ শান্তিতেই দিন কাটাচ্ছিল। তারা সেখানে কাজ করা শুরু করে আর আল্লাহর ইবাদতে ব্যস্ত সময় কাটায়। একদিন আজানের পর সবাই নামাজ পড়তে যায়। তখন সেখানে এক বণিক এসে দেখতে পায় সব দোকানপাট খোলা, কিন্তু পাহারা দেওয়ার জন্য কোনো মানুষ নেই। এমনকি স্বর্ণ অলংকারের দোকানও খুলে রেখে সাহাবীরা নামাজ পড়তে গেছে, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষায় সেখানে কোনো চুরি ডাকাতির ভয় ছিল না। বণিক তখন এসব দেখে অবাক হয়ে বলে, এই কেমন শুনশান রাজ্যে এলাম, এখানে তো কেউ কিছু পাহারাও দেয় না, চাইলেই গোলা ভরে নেওয়া যায়। হামজা বলে, দোকানগুলো আল্লাহ পাহারা দিচ্ছেন। এরপর লোকটাকে জিজ্ঞেস করে সে কোথা থেকে এসেছে। বণিক তখন বলে সে ইয়েমেন থেকে এসেছে। হামজা জিজ্ঞেস করে, আপনি কি মক্কায় থেমেছিলেন, সেখানের খবর কি? বণিক বলে, আপনাদের জন্য তো খারাপ খবর, তারা যুদ্ধ করার জন্য একত্রিত হচ্ছে। অন্যদিকে হিন্দা আবিসিনিয়ার একজন দাসকে দেখতে পায়। সেই দাস খুব ভালো লক্ষ্যভেদ করতে পারে, যা দেখে হিন্দা তাকে বলে, আমি তোমাকে মুক্তি দেব, এত পরিমাণ অর্থ দেব যাতে তুমি সারা জীবন ডুবে থাকতে পারবে, তোমাকে শুধু একজনকে হত্যা করতে হবে। এরপর তারা 3000 মানুষের বিশাল বাহিনী নিয়ে যুদ্ধের জন্য রওনা হয়। এই যুদ্ধে হিন্দা সেই দাসকে নিয়ে উপস্থিত হয়। সেই সাথে তাদের সঙ্গে আসে আরেকজন বীর যোদ্ধা খালিদ বিন ওয়ালিদ। এরপর যুদ্ধ শুরু হয়। 2 পক্ষই প্রাণপণ লড়াই করছিল। তখন আবিসিনিয়ার সেই দাস হামজাকে লক্ষ্য করে বর্ষা নিক্ষেপ করে। হামজা মাটিতে লুটিয়ে পড়ে এবং সেখানেই মারা যায়। যুদ্ধের এক পর্যায়ে মক্কার কাফিররা পালিয়ে যেতে শুরু করে। মুসলমানরা ভাবে তাদের জয় নিশ্চিত, কিন্তু যেদিকে খালিদ বিন ওয়ালিদ তার দল নিয়ে দাঁড়িয়েছিল সেদিকেই নবীজি 40 জন যোদ্ধাকে রেখেছিলেন পাহারা দিতে। ওই যোদ্ধাগুলো যখন বুঝতে পারে মুসলমানরা জয়লাভ করছে, তখন সে পাহাড় থেকে নেমে আসে। আর এই সুযোগে খালিদ বিন ওয়ালিদ পাহাড়ির অন্য দিক থেকে ঘুরে এসে মুসলমানদের ওপর পেছন থেকে হামলা করে। এই যুদ্ধে অনেক মুসলমান শহীদ হয়। যুদ্ধ শেষ হয়। মুসলমানরা পালিয়ে পাহাড়ের ওপর অবস্থান নেয়। তখন আবু সুফিয়ান বলে, আজকে হলো উহুদের দিন, এই দিনে বদরের যুদ্ধের প্রতিশোধ নেওয়া হয়েছে, আমাদের মৃতরা তোমাদের জবাব দিয়েছে। তখন মুসলমানরা বলে, আমাদের মৃতরা জান্নাতে আছে আর তোমাদের মৃতরা আছে জাহান্নামে। এটা শুনে আবু সুফিয়ান এবং খালিদ বিন ওয়ালিদ সেখান থেকে চলে যায়। অন্যদিকে হিন্দা হামজার লাশ খুঁজে বের করে। সে হামজার বুক চিড়ে ফেলে এবং হামজার কলিজা বের করে কাঁচা চিবিয়ে খায়। যুদ্ধে পরাজিত হয়েও মুসলমানরা হতাশ হয় না। তারা বলে, আল্লাহ তাদের পরীক্ষা নিচ্ছেন। তারা কাজের মাধ্যমে নিজেদের ব্যস্ত রাখতে শুরু করে, যাতে কোনো খারাপ চিন্তা মাথায় না আসে। এরপরের বছর তারা মক্কায় হজযাত্রার জন্য তৈরি হয়। তখন মক্কা থেকে একজনকে নবীজির কাছে চুক্তির জন্য পাঠানো হয়, যে চুক্তিতে বলা হয় আগামী বছর তারা হজযাত্রা করতে পারবে, কিন্তু সেটা হবে শুধুমাত্র 3 দিনের জন্য। এই চুক্তি 10 বছর অব্যাহত রাখা হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চুক্তিতে সম্মতি জানান। মুসলমানরা তাদের নিজ ভূমিতে ফিরে যেতে পারবে শুনে খুশি হয়, আর এই সুযোগকে কাজে লাগানোর জন্য বিভিন্ন দেশের শাসনকর্তাদের কাছে ইসলামের দাওয়াত দিয়ে পত্র পাঠাতে শুরু করে। এই সময় ইসলাম ধর্ম আরবের গণ্ডি পেরিয়ে পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে পড়তে থাকে, আর মদিনার মুসলমানরাও ইসলাম প্রচারের কাজ চালিয়ে যেতে থাকে।
একদিন খালিদ বিন ওয়ালিদ রাস্তা দিয়ে যাওয়ার সময় সাহাবীদের কাছে কোরআনের বাণী শুনতে পায়। তার মন পরিশুদ্ধ হয়। খালিদ তার নিজের ভুল বুঝতে পারে। তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং তার পূর্বের কাজের জন্য ক্ষমা চায়। যে তরবারি মুসলমানদের রক্ত ঝরিয়েছে সেই তরবারি ইসলামের পক্ষে ব্যবহারের জন্য তিনি প্রতিজ্ঞাবদ্ধ হন। এভাবে চুক্তি 2 বছর কেটে যায়। অনেক মানুষ ইসলাম গ্রহণ করে, কিন্তু একদিন আবু সুফিয়ান চুক্তি ভঙ্গ করে। তিনি রাতের আধারে মুসলমানদের ওপর অতর্কিত হামলা করে। পরের দিন আবু সুফিয়ান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসেন। তিনি আবারও চুক্তি পুনরুজ্জীবিত করতে চান, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিক থেকে মুখ ফিরিয়ে চলে যান। আবু সুফিয়ান তখন বারবার নবীজির কাছে অনুরোধ করে, কিন্তু চুক্তি ভঙ্গের কারণে সব মুসলমানরা তার দিকে মুখ ফিরিয়ে নিতে শুরু করে। আবু সুফিয়ান সব দিক থেকে হেরে যায়। এরপর বিভিন্ন গোত্র, বিভিন্ন দেশ থেকে মানুষ মুসলমানদের সাথে যোগ দিতে শুরু করে। মুসলমানদের সৈন্য সংখ্যা 10,000 ছাড়িয়ে যায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের নিয়ে মক্কা অভিমুখে যাত্রা শুরু করে। আবু সুফিয়ান বুঝতে পারে যে তার পরাজয় ঘনিয়ে আসছে। আবু সুফিয়ান তার ভুল বুঝতে পেরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসে। তিনি কালেমা পাঠ করে তখন ইসলাম ধর্ম গ্রহণ করেন। পরের দিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজার হাজার মুসলমানদের নিয়ে মক্কায় তার নিজের জন্মভূমিতে প্রবেশ করেন। মক্কার কাফিররা ভয়ে দরজা আটকে ঘরে বসেছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দেন, মক্কায় অবস্থানরত সবাই নিরাপদ, কারো কোনো ক্ষতি করা হবে না, এমনকি যারা আবু সুফিয়ানের ঘরে থাকবে তারাও নিরাপদ। সেদিন তিনি সমস্ত মক্কাবাসীর হৃদয় জয় করে নেয়। এমনকি হিন্দাও তার ভুল বুঝতে পারে। বিনা রক্তপাতেই সেদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করেছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমার পতাকা নিয়ে কাবায় প্রবেশ করেন। অবশেষে মিথ্যার পরাজয় হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরে প্রবেশের পর সেখানে রাখা সব মূর্তিগুলোকে ভেঙে ফেলেন। এরপর বিলাল কাবা ঘরের ওপরে উঠে প্রথমবার মক্কায় আজান দেন। নবীজি কাফেরদের ওপর কোনো প্রতিশোধ নেননি এবং কাউকে নিতেও দেননি। তিনি মক্কা নগরীকে একটি পবিত্র স্থান হিসেবে ঘোষণা করেন। মক্কায় আর কেউ রক্ত ঝরাতে পারেনি। অচিরেই গোটা আরব পরিবর্তিত হয়। তারা শুধু নতুন ইবাদতই নয়, বরং নতুন শাসন, নতুন সমাজ, নতুন আচার আচরণ, প্রথা, ইসলামের সব কিছুতেই অভ্যস্ত হয়ে পড়ে। নবীজি তার কাজের যথার্থ ফল অবশেষে পেলেন, কিন্তু এখন তার মৃত্যুর আহ্বান শুনতে পান। তার নবুয়তের একটি বিরাট কাজ তখনও বাকি ছিল, আর সেটি হচ্ছে নবুয়তি দায়িত্ব পরিসমাপ্তির ঘোষণা, যা তিনি প্রকারান্তরে বিদায় হজের ভাষণে দিয়েছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের সময় মুসলমানদের ডাকেন এবং শেষবারের মতন আল্লাহর কাছে আত্মসমর্পণের কথা বলেন এবং মানবতার কথা বলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে মানব জাতি, ভালো করে শোনো, আমি হয়তো আর বেশি দিন তোমাদের মাঝে থাকবো না। যারা তোমাদের মধ্যে দরিদ্র তাদেরকে তাই খাওয়াও যা তোমরা খাও, তাই পরাও যা তোমরা পরো। তোমাদের সবাইকে একদিন আল্লাহর মুখোমুখি হতে হবে এবং নিজেদের কৃতকর্মের হিসাব দিতে হবে। তোমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বোত্তম যে আল্লাহকে ভয় পায়। আমি যা বললাম তা গভীরভাবে ধারণ করো এবং নিজেদের মধ্যকার সকল ভেদাভেদ দূর করে দাও। মুসলমানদের মধ্যে কোনো জাতি বর্ণের ভেদাভেদ থাকবে না। এক মুসলমান অন্য মুসলমানের ভাই। তোমরা কাউকে অত্যাচার করবে না, অত্যাচারিতও হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতগণ, আমি একজন সাধারণ মানুষ মাত্র। খুব শীঘ্রই মৃত্যুর ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম আমার কাছে আসবেন এবং আমাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কিন্তু আমি তোমাদের কাছে দুটি জিনিস রেখে যাচ্ছি, আল্লাহর দেওয়া আল কোরআন এবং আমার সুন্নাহ, যা তোমাদের জন্য আলো এবং নির্দেশনা স্বরূপ। এর আলোকে তোমরা নিজেদের জীবন পরিচালনা করবে। এরপর তিনি মানুষের সামনে কোরআনের শেষ অংশটুকু তুলে ধরেন, যা ছিল খতামুন নবুয়তের ঘোষণা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করলাম। আমি আমার নেয়ামত সমূহ পরিপূর্ণ করলাম এবং ইসলামকে তোমাদের জীবন বিধান হিসেবে নির্বাচিত করলাম। 632 সালের জুনের 8 তারিখে 63 বছর বয়সে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এই ঘটনায় তার অনেক অনুসারী ব্যাপারটি বিশ্বাস করতে পারছিল না। তারা ভাবেন, এরকম একজন মহান মানব কিভাবে মৃত্যুবরণ করতে পারেন। তখন নবীর বন্ধু হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু মসজিদে উঠে দাঁড়ান। তিনি বলেন, কেউ যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত করে তাহলে সে জেনে রাখুক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গিয়েছেন। আর যে আল্লাহর ইবাদত করে সেও জেনে রাখুক যে আল্লাহ চিরঞ্জীব এবং কখনো মৃত্যুবরণ করবেন না। সাহাবীরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার মসজিদের পাশে সমাহিত করেন।
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জীবন বিধান প্রচার করেছিল তা মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছিল এবং বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে। এখনও প্রতি বছর সারা বিশ্ব থেকে মানুষ মক্কায় সেই হজ যাত্রা করার জন্য উপস্থিত হয়। আল্লাহর কাছে সবাই সমান এবং এই জায়গায় সবাই ঐক্যবদ্ধ। প্রতিটি আলাদা আলাদা মানুষ এখানে এসে এক আল্লাহর ইবাদতে যোগদান করে। ইসলাম ধর্মের সূচনা এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী দেখিয়ে এই চমৎকার মুভিটার এখানেই সমাপ্তি হয়। ইসলাম শান্তির ধর্ম, এখানে কোনো বিভেদ নেই। আল্লাহ এক এবং অদ্বিতীয়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। এই বিশ্বাস প্রতিটি মুসলমান তাদের হৃদয়ে ধারণ করে। এমন অসাধারণ সব মুভি দেখতে চাইলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। তো এতক্ষণ পর্যন্ত আপনাদের সাথে ছিলাম আমি মিজানুর। তো দেখা হবে আরেকটি এক্সাইটিং কোনো মুভি নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।